1453 সাল, মাত্র 21 বছর বয়সের এক ছেলে। যে বয়সে আমাদের ছেলেরা টিকটক, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত, সেই বয়সে এক তরুণ ইতিহাসে নিজের নাম লিখে দেয় আগুনে অক্ষরে। তার লক্ষ্য এক শহর, কনস্টান্টিনোপল, যেটা 1000 বছরও কেউ জয় করতে পারেনি, যার চারপাশে সাগর আর একদিকে 40 ফুট উঁচু দেয়াল। লোকে বলতো এই শহর কেউ জয় করতে পারবে না। কিন্তু 800 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা অবশ্যই কনস্টান্টিনোপল জয় করবে, আর সেই সেনাপতি হবে কতই না উত্তম সেনাপতি, আর সেই বাহিনী হবে কতই না উত্তম বাহিনী। এই হাদিস ছিল মেহমেদের হৃদয়ে গাঁথা। তিনি জানতেন এই যুদ্ধ শুধু ক্ষমতার জন্য নয়, ঈমানের প্রমাণ। তিনি বারবার কনস্টান্টিনোপল আক্রমণ করার পরও তিনি ব্যর্থ হন। বারবার ব্যর্থ হওয়ার পর তিনি বানান এক দৈত্যাকার কামান, যার এক একটা গুলি মানে দেয়ালে কাঁপুনি। তিনি শহর ঘিরে ফেললেন চারদিক থেকে। খাদ্য নেই, সাহায্য নেই, কনস্টান্টিনোপল নিঃশ্বাস নিতে পারছিল না। অনেকদিন যুদ্ধ চলার পরও সুলতান মেহমেদ যখন কনস্টান্টিনোপল জয় করতে পারেননি, তখন আসে ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ কৌশল। মেহমেদ পাহাড়ের উপর দিয়ে নৌকা টেনে শহরের পিছনে নিয়ে গেলেন। সবাই জানতো কনস্টান্টিনোপলের সবচেয়ে পিছনের অংশে নিরাপদ। এই জিনিসটা আপনারা যদি কনস্টান্টিনোপলের ম্যাপ দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন। কিন্তু মেহমেদ পাহাড়ের উপর দিয়ে নৌকা টেনে শহরের পিছনে নিয়ে যান। 53 দিন যুদ্ধ চলার পর কনস্টান্টিনোপলের দেয়াল ভেঙে পড়ল। মেহমেদের সৈন্যরা কনস্টান্টিনোপলে ঢুকে পড়ে এবং তারা কনস্টান্টিনোপলকে জয় করে ফেলে। কনস্টান্টিনোপল জয় করার পর মেহমেদ প্রবেশ করলেন বিজয়ীর মতো, কিন্তু অহংকারে নয়, মাথা নত করে। কারণ তিনি জানতেন এই জয় আমার নয়, এটা রাসূলের বাণীর সত্যতা। ফলো করু ফরহাদ হিস্টোফ্লিক্স। ইতিহাস এখন তোমার স্ক্রিনের মতো।